আপনি যদি নীতি নির্ধারণের পর্যায়ে থাকতেন, আপনি যদি প্রথম 3টি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতেন, কি হতো? প্রথম একটা অগ্রাধিকারের বিষয় হচ্ছে যে পর্যালোচনা করা, যে কোন কোন জায়গায় কি ধরনের সমস্যাগুলো হচ্ছে বা নীতিগত ক্ষেত্রে কি ধরনের ভুল হচ্ছে, বা মানে আপনার যদি কেন্দ্রটা থাকে এরকম, লক্ষ্যটা থাকে, মানে ঘাটটা যদি জনগণের দিকে থাকে, যে জনস্বার্থটা আপনার নিশ্চিত করতে হবে। জনস্বার্থ নিশ্চিত করতে গেলে এমন কোনো প্রকল্প বা উন্নয়নের এমন ধরনের যাওয়া যাবে না যেটাতে আপনার ঋণগ্রস্ততা বাড়ে, বিদেশি নির্ভরশীলতা বাড়ে, কিংবা আপনার প্রাণ প্রকৃতি পরিবেশ নষ্ট হয়। এই 3টা জিনিস করা যাবে না। তাহলে সেই অনুযায়ী আগের নীতিমালাগুলোর একটা পর্যালোচনা প্রথম দরকার, ধরে তারপরে আপনার ওইটার পরিবর্তন। যেমন শিক্ষা, স্বাস্থ্য, এইটা জনগণের অধিকার, এটা নিশ্চিত করে ওইটার পরিপূর্ণ একটা পুনর্গঠন দরকার, শিক্ষা এবং স্বাস্থ্য খাত। আর হচ্ছে জ্বালানি, বিদ্যুৎ, এই 3টা জায়গা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু অর্থনীতির বাকি জায়গাগুলো আস্তে আস্তে ঠিক হবে। এবং সমস্ত কিছুর মধ্যে বাংলাদেশে এবং প্রবাসে অনেক মানুষ আছে যারা তারা মানে ফ্রি কাজ করতে চায়, কন্ট্রিবিউট করতে চায়, কিন্তু তারা সেই সুযোগটা পায় না। আমাদের তরুণদের মধ্যে আপনি ধরেন 150 বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে। কোনো নীতি নির্ধারণে, অর্থনৈতিক নীতি বলেন, জ্বালানি নীতি বলেন, কিংবা শিক্ষা চিকিৎসা নীতি বলেন, কোনো নীতি নির্ধারণে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে যুক্ত করা হয় না, অথচ বিশ্ববিদ্যালয় আছে কিন্তু। এবং সারাক্ষণ আপনি শুনবেন যে আমাদের সক্ষমতা নেই। এই কথাটা শুনবেন, কিন্তু আবার বিশ্ববিদ্যালয় বেড়ে যাচ্ছে। তার মানে বিশ্ববিদ্যালয়ে যে জনগণের সক্ষমতা তৈরি হচ্ছে বা সেইগুলি কিন্তু কাজে লাগানোর কোনো ব্যবস্থা নাই। আরেকটা হচ্ছে যে জবাবদিহির জায়গাটা পরিষ্কার করা, স্বচ্ছতা এবং জবাবদিহি, কথাটা আপনারা খুব শুনি, কিন্তু এই দুইটারই সবচেয়ে অভাব। একটা নীতি প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে এবং জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে যে কোথায় আমাদের সীমাবদ্ধতা, কোথায় আমাদের শক্তির জায়গা। জবাবদিহি মানে হচ্ছে যে আপনি প্রত্যেকটা কাজে জবাবদিহি থাকতে হবে। এই জায়গাগুলো যদি ঠিক হয়, মানে এগুলি যদি অগ্রাধিকার ভিত্তিতে আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে পায়ের নিচে মাটিটা আসবে। পায়ের নিচে মাটি থাকলে আন্তর্জাতিকভাবে আপনি ধরেন এখন যে অনেকে বলবে যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, আমরা কি করে কথা বলবো, তা কি করে কথা বলবো এই চিন্তাটাই আসা উচিত না। আসা উচিত যে আমরা কিভাবে আমাদের নিজেদের স্বার্থ নিশ্চিত করব। তাইলে এটার জন্য যেমন বাংলাদেশের মধ্যে আমাদের জনসমর্থন তৈরি করতে হবে, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশ যে চেষ্টা করছে তাদের সাথে আমাদের সংহতি আনতে হবে। এমনকি যুক্তরাষ্ট্র সহ বড় দেশগুলোর ভেতরের জনগণ আছে যারা এটার প্রতিবাদ করছে, তাদের সাথে আমাদের সংহতি বাড়াইতে হবে। তার মানে এই পথটা অনুসন্ধান করা। এখন কিন্তু যদি আপনার মনের মধ্যে একটা ধান্দা থাকে যে আমি নিজের কিছু সুবিধা করব, কিংবা আমি জনগণের জনস্বার্থের বিরুদ্ধে গিয়ে আমার নিজের কিছু ব্যক্তিগত বা গোষ্ঠীগত বা দলীয় স্বার্থ তৈরি করব, বা কর্পোরেট স্বার্থটাই হচ্ছে আমার প্রধান কাজ, কিংবা আমি অন্যান্য দেশকে খুশি করে আমার নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করব, এই ধরনের চিন্তা থাকলেই যে সমস্যাটা হয়। আচ্ছা।